আপনি নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া আপনার জুব্বা পাইলাম না, জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক বেঈমান আপনি নবীর জুব্বা তার কপালে জুটে গেল। পাগল পাগল হইয়া সাহাবীরা কান্দে, নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম। একটা মুনাফিক জুব্বা পাইল, কিন্তু আমরা সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা দিলাম জানোস নি? কেন জুব্বা দিলাম, কেন জুব্বা দিলাম শুন। বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে, অনেক সাহাবীদেরকে কাফন দাফন করব, কিন্তু কাফনের কাপড় ছিল না। অনেক সাহাবীরা নিজের জুব্বা কুলে কুলে সাহাবীদেরকে পড়াইয়া কাফন স্বরূপ দাফন কাফন করছি। কিন্তু আমার চাচা ছিল স্বাস্থ্যবান, আমার চাচা শাহাদাত বরণ করছে, ছিল স্বাস্থ্যবান, মোটা উঁচা লম্বা, যার তার জুব্বা আমার চাচার পরিধানে লাগে না। সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, সে সাথে সাথে নিজের জুব্বাটা খুলে নবীর চাচাকে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আল্লাহর নবী বলেন, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এর যুবক ভাই, পয়গম্বর বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর জুব্বা তোর আব্বারে দিলাম রে, আমি নবীর তুথু তোর আব্বার মুখে লাগাইয়া দিলাম। যদি আমার আল্লাহ তোর আব্বারে মাফ করে দেয়, তোর আব্বারে মাফ করে দেয়। এই দৃশ্যটা উমর দেখতে ছিল, কিন্তু বরদাস্ত করতে পারছিল না। নবী বলেন, উমর রাগ করে লাভ নাই, আয়াতের মধ্যে নামাজের কথা নিষেধ নাই। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেল, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, জানাজার কথা কেন নিষেধ করলেন না? বারবার আসমানের দিকে উমর তাকায়। পয়গম্বর যখন সিদ্ধান্ত নিল জানাজা পড়াবে, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য? এই 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া। প্রত্যেকটা মুনাফিকের চোখ দিয়া পানি পড়ে রে, আর চিৎকার দিয়া বলে, যেই নেতা মারা গেল সে তো আমাদের নেতা ছিল, আমাদের নেতা, যার ওয়ার্ডারে আমরা মুহাম্মদের ক্ষতি করতাম, ইসলামের ক্ষতি করতাম। সারাটা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করছি, নেতার ওয়ার্ডার মাইনা। আজকে নেতায় মারা গেল, নবী আমার নেতার মুখে তুতু লাগাইয়া দিছে, নবী আমার নেতারে নিজের জুব্বা পড়ায়া দিছে। মুনাফিকরা বলে, তার বন্ধু তার শত্রুর প্রতি যদি এত মায়া হয় গো, মুহাম্মদের শত্রুর প্রতি যদি এত মায়া হয়, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হবে, কত মায়া হবে। জোরে কোন সুবহান। আল্লাহর নবীর শত্রুর জন্য কত মায়া, নবীর তরিকা অনুযায়ী যারা চলছে, নবীর সাহাবীর জন্য নবীর কত মায়া, কত মায়া। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, না, জীবনটা বল আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করছি, জীবনটা বর বিরোধিতা করলাম। হায় রে, এখন দেখা যায় আমাদের নেতার প্রতি তার এত মায়া, এত মহব্বত। না, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির হইল, ডাক দিয়া বলে, নবী গো, যার জানাজা পড়াবেন সে কিন্তু একজন টাটকা মুনাফিক ছিল এবং আমাদের নেতা ছিল। আমরা কিন্তু কালেমা পড়ি নাই, কিন্তু বেশ ধরছিলাম, সুরত ধরছিলাম মুসলমানের, সুরত ধরছি ইমানদারের। সুরত দেখলে আমরা বেঈমান বলবে না, দেখলে তো ইমানদারের মতো মনে হয়।
তাই গোপনে গোপনে ইসলামের 12টা বাজাইছি, গোপনে গোপনে আপনার শত্রুতা আমি করছি, কিন্তু আজকে আপনার চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এই যুবক ভাই, আমার নবীর চরিত্র ছিল আজিম। কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছে, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্রের মধ্যে আমি স্পট রাখি না, আজিম দান করছি, আজিম চরিত্র, আজিম চরিত্র। বেঈমানরা নবীর চরিত্র দেখা পাগল পাগল হয়ে গেছে রে। আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখা বেঈমানদের চোখে পানি চলে আসছে। হায় রে, যার বিরোধিতা জীবনটা বর করলাম, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আগে নবীজি আমরা ভুল বুঝতে পারছি। আপনার মতো মানুষ, আপনার মতো মহামানব এই জমিন আর কেউ হতে পারে না। কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পয়গম্বরের হাতে কালেমা পড়ে 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে রে। 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে, ঈমান আনছে। এবার উমরের কথা হলো, এতক্ষণ না হয় নবী বুঝতে পারে নাই, হয়তোবা মনে করছে, নবী হয়তোবা মনে করছে যে সে মনে মনে হয়তোবা নবীর উপরে ঈমান আনতে পারে, কিন্তু এখন তো নবী স্পষ্ট হয়ে গেল, সবার সামনে প্রমাণ পেয়ে গেল নবীর দিল নরম, নবীর মায়া বেশি। না হয় মায়া মহাব্বতে তার জানাজা পড়াইতেছিল, এখন তো স্পষ্ট ঘোষণা হয়ে গেছে সে যে একজন পাক্কা মুনাফিক ছিল, টাটকা মুনাফিক ছিল। এখন তো নবীর জানাজা পড়াইবার কথা না। আল্লাহর নবীর কাছে আবারও মানুষের সামনে জুড়ে জুড়ে আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াতটা নবীর কান কানে বারে বারে শোনায় দেন। এ পয়গম্বরের কানের মধ্যে আওয়াজ শোনায় দেয় গো, উমর চায় এত বড় মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে, কেন নবী পড়াবে? কিন্তু নবীর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর নবী জানাজা পড়াবে পড়াবে পড়াবে। তাই নবী জানাজার ইমামতি দাঁড়ায়া গেল, নবী জানাজাও কমপ্লিট করে ফেলল। হয়ে গেল তো মুনাফিকের জানাজা, মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু উমরের মেজাজ কিন্তু ভালো না। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেছে, মালিক তুমি তো আয়াত নাজিল কইরা জানাইলা যেন মুনাফিকের জন্য নবী 70 বার দোয়া করলো দোয়া কবুল করবে না, কারণ তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন। নবীর দুশমন আল্লাহর দুশমনের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এ মালিক তুমি তো বলছো গো মুনাফিকের জন্য যেন তোমার বন্ধু দোয়া না করে, কিন্তু আমার নবী তো জানাজা কমপ্লিট করায়া দিল, জানাজা কমপ্লিট করায়া দিল। এবার ওমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর মুনাফিকের লাশের সঙ্গে হেঁটে হেঁটে গুরুস্থানে গিয়া দাঁড়াইছে। উমরের মেজাজ আরো গরম হইছে। জানাজা পড়াইছে নবী চলে যাক, কিন্তু লাশের পিছনে পিছনে গুরুস্থানে কেন গেল? নির্ঘাত দাফনের পরে নবী মুনাজাত করবে। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়া বলেন, মালিক নামাজটা বন্ধ করছো, তুমি নামাজটাও বন্ধ করে দিতা, মুনাজা বন্ধ করছো, নামাজও বন্ধ করে দিতা, কিন্তু নবী তো সিদ্ধান্ত নিছে আবার দোয়া করবে।
যেই মাত্র দাফনের ব্যবস্থা শেষ, পয়গম্বর দুইটা হাত মুনাফিকের জন্য তুলল, মোনাজাত করবে মুনাফিকের জন্য। সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলবেন? জিবরাইল নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর মোনাজাত করবেন পড়ে, মোনাজাত করবেন পড়ে। আগে শুনুন, আমার আল্লাহর সিদ্ধান্ত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওমরের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করেছে। ওমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ উমরের মেজাজ মর্জি মিজাজ মতো আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মর্জি মিজাজ মতো কোরআনের বহু আয়াত আছে, এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মেজাজ মতো আয়াত নাজিলিত। উমর মেজাজ ছিল আল্লাহ আপনার নামাজ বন্ধ করে দেন। উমরের মেজাজ ছিল নবী যেন দোয়া না করেন। কিন্তু আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী গো, আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গো নবী। আপনার উমর যা চাইছে আমার আল্লাহ তা দিছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন ওমর সাধারণ কোন সাহাবী? নবীর পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতো, ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। ওমরের এত যোগ্যতা আল্লাহ দিছে। এবার আয়াত যে নাজিল হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। শুনি আমরা কি রাসূলুল্লাহ বাড়ি দিয়ে কইবে, হ্যাঁ ওমর কি চাইছিল? নামাজ যেন আল্লাহ নিষিদ্ধ করে দেয়। আয়াত কি নাযিল হইছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। হ্যাঁ পয়গম্বর, ভবিষ্যতে, নেক্সট টাইমে, আগামীতে মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়ায় মুনাফিকের জন্য দোয়াটাও করবেন না। হইছিনি? সব ক্লিয়ার? এখন সব নামাজ বন্ধ হইছিনি, মুনাজাত বন্ধ হইছিনি। এখন একটা প্রশ্ন আপনারা আপনার ভিতরে নাই প্রশ্নটা করার, যে এটা প্রশ্ন করতে দিলে আমার কইতেন হুজুর তুলে এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর আয়াত তো নাজিল হইল নামাজের পরে, আয়াতটা কোন সময় নাজিল হইছে? হ্যাঁ কথা বলেন না দিক। আয়াত কি নামাজের আগে না পরে নাজিল হইছে? পরে। তা আয়াত আগে নাজিল হইল না কেন? এখানে একটা কেন আসেনি? আমার প্রশ্ন হলো, পয়গম্বর উনি যখন বলছে জানাজা আমি পড়াবো, পড়াইয়া দিছে, কিন্তু এখন জানাজা পড়ায় শেষ, কবরের সামনে কাপন দাপন হয়ে গেছে, এখন গিয়া রাসূল সামনে আয়াত না রয়েছে আর জীবনে জানাজা আপনি পড়াইয়েন না। তি আয়াতটা যদি জানাজার আগেই নাজিল হইতো তাহলে মাঝখানে জানাজাটা বন্ধ হয়ে যেত। কথা ঠিক নেই? জানাজাও কমপ্লিট হইল, নবীর কাছে আয়াত নাজিল হইল আর পড়াইয়েন না। ঘটনাটা মাঝখানে হইল, আল্লাহর রাসূলের কাছে যখন আব্দুল্লাহ গেছে, গিয়া কয় হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াইয়া দিলে আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিত। কইছিল নি? নবী কি কইছে? যাও আমি জানাজা পড়াইয়া দিব। আব্দুল্লাহ পুরা পাবলিসিটি কইরা দিল। এখন যদি রাসূল জানাজার মাঠে গিয়া নামাজ না পড়ায়, আল্লাহ যদি আয়াত দিয়া নামাজ আটকাইয়া দেয়, নবীর কথার আর দাম রইল নি? নবীর কথার ওজন রইল নি? নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ইজ্জত রাখার জন্য আল্লাহ জানাজা আটকায় নাই, জানাজা পড়াইয়া দিছেন। এরপরে আয়াত নাজিল করছেন যে আপনি বলছেন জানাজা পড়াবেন, তাই আমি আয়াত নাজিল করে আপনাকে আটকাই নাই, নাহলে আপনার কথার ওজন থাকে না। আপনার কথার ওজন এত বেশি যে নামাজ চালাইয়া দেন, নামাজের পর আয়াত নাজিল করে আর পড়াইবেন না। কথা হয় না দি?
তাহলে আয়াত নাযিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই আয়াতে কি বলছে? মুনাফিকের জানাজা, মনোযোগ দিয়ে একটু শুনেন। ১৫০০ বছর আগে এই আয়াত নাযিল হয়েছে যে মুনাফিকের জানাজা পড়াবেন না, এদের জন্য দোয়াও করবেন না, কবরের সামনে দোয়া করেন না। ১৫০০ বছর আগে আয়াত নাযিল হয়েছে। আয়াত তখন আসেনি? হ্যাঁ, কথা কই না দিন। এখন শুনেন, কোরআনের একটা মুআজিজা হলো কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমি এটা কেমনে বুঝাইতাম আপনারা? আচ্ছা শুনেন, পাবলিক বুঝাইতে একটু লমাইগ্রাম তো বুঝছে। বিষয়টা হইল নাজিল হয় তার বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এর অর্থ হইল নমাজের আয়াত নাজিল ছিল ১৫০০ বছর আগে। এই নমাজের আয়াতের হুকুম এখন আসেনি, আছে বিধায় তো নামাজ পড়ে। কথা বলেন, আছে দিকে এখনো নামাজ পড়ে। তাহলে এই আয়াত নাজিল ছিল এক মুনাফিককে কেন্দ্র করে ১৫০০ বছর আগে। নামাজ পড়েন না, এটার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা কোনো মুমিন পড়াইতে পারে না। কথা বলেন না দি, মানে মুনাফিক। এখন কইবেন হুজুর মুনাফিক চিনতাম কেমনে? মুনাফিক চিনা বড় সহজ, আবার বড় কঠিন। কারণ মুনাফিক কয়েক প্রকারের আছে। যারা লেবাসদারি মুনাফিক, ইটারে ধরতে একটু কষ্ট হয়। কথা হয় না? লেবাসদারি মুনাফিক রে চিনতে অনেক কঠিন। কারণ লেবাস পইরা দেখবেন টুসটাস করে মানুষের জান্নাত বাড়াইতেছে, লিখে দিয়ে দেখো আপনার জান্নাতি। তাহলে কত বড় দরবেশ হয়েছে যে আগামী কইয়া দেয় আপনার জান্নাতি। তেরার ধরবেন কেমনে? ধরার তো সুযোগ নাই। এরা দেখতে তো বহুত বড়, আল্লামা বোঝা যায়, ভিতরে শয়তানি ভরা। সম্মানিত শুধু যারা সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করলো, যারা সারা জীবন আলেমদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, কোরআনের আইনের বিরোধিতা করলো, সব সময় উলামায়ে কেরাম দেখলে যারা নাক ছিটকাইলো, টুপি দাড়ির বিরুদ্ধে কথা বললো, আজকে সমস্ত কিছু সাধুবাদরা মাথায় টুপি লাগাইয়া মসজিদের মিম্বরে গিয়া কখনো ওয়াজ নসিহত করে স্বার্থের জন্য। কিসের জন্য? এতদিন টুপি লাগাইলে না কেন? ৭ তারিখের লেগে টুপি লাগাইছে। কয় তারিখের লেগে? ৭ তারিখ আইতে যখন টুপি ছাড়া উপায় নাই। সারা জীবন টুপির বিরোধিতা করছস, সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করছস, আলেমদের দেখলে নাক ছিটকাইছস, তখন টুপি লাগাস করে, তখন মাদ্রাসায় গিয়া গিয়া হুজুরের কাছে দোয়া চাস করে। এর মানে হলো যে স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করে। এরারে কয় ধর্ম ব্যবসা। ঠিক বাড়ির গিয়া হইলে কেমন হয়? ঘর ঘুমাইয়া দরজা লাগাইয়া দুই জামাই আর বউ মিল্লা করবেন, টিক 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 সব ঠিক এক কানে জমায়েত রাখেন, একসাথে ঘর দরজা লাগাই হইবেন। বউ যদি হয় বলে টিক টিক কিতা বলে, তা জমায়েত ইসলাম। এটা জমায়েত হইবার জিনিস। আপনারা কইলো ঠিক, না কইলো ঠিক। এখানে আপনারা কে কার দালালি করতেছেন আমি জানি না, তবে আমার কথা হলো হক কথা যতটুক বলা দরকার ততটুক বলতে হবে। এটা আপনি বেজার হন বা না হন না, আমি বুঝতে পারছি এখানে অনেক সাপোর্টার থাকতে পারেন। আপনি সাপোর্টার থাকলে আমার কি হইলো? আপনার মুখে তালা লাগিয়ে বইয়া থাকেন, কারণ আপনি সাপোর্ট করতেছেন। আরে ভাই, আপনি সাপোর্ট করলে কি হইব? আমার তো বলতে হবে, আমি মুখ প্রকাশ্যে বলবো এরা মুনাফিক নাম্বার 1। মুনাফিক মুখে এক কথা, বুকে আরেক কথা। মুখ দিয়া যা বলে, বুক দিয়া তা করে না। এই সমস্ত লোকগুলি স্বার্থের জন্য টুপি লাগাইল। আর টুপি ভরা দেখবেন নি জীবনে? 5 বছরের আগে টুপি দেখতেন না। প্রত্যেক 5 বছর পর পর, প্রত্যেক না, এবার 15 বছর পরে, দেখেন না, এবার 15 বছর পরে টুপি লাগাইছে। নাহলে আগে দেখতাম ছোটবেলায় 5 বছর পরে পরে, কিন্তু এখন তার এই সিস্টেম নাই। এই জন্য 15 বছর পরে মাথার টুপি লাগাইছে। এখন বেশ ধরছে, মসজিদে গেছে, এতিম বাচ্চাদের মুখে খাওয়াইও দিছে। অত আদর, মার থেকে মাসির আদর যেখানে বেশি, এখানে সন্দেহ আছে। কথা হয় না? এটা অতিভক্তি সুরের লক্ষণ। লক্ষণ খুব খারাপ। সম্মানিত শুধু আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো সেই আয়াত যদি থাকে, আপনি যদি কোরআন মানেন, আপনার সিদ্ধান্ত মুনাফিকের জানাজায় যদি আপনি যান, নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনি কোরআনের আয়াত অমান্য করলেন। কোরআনের আয়াত যারা অমান্য করছে এরা ঈমানদার হতে পারে না, এরা বেঈমান। সিদ্ধান্ত আপনার, আপনি ঈমানদার না বেঈমান? কথা হয় না? আমরা তো দাবি করেন ইমানদার। ও ইমান থেকে গেছিলাম এই মুনাফিকের কাছে। কেন জানেন? এখন এটার সারমর্ম বুঝবেন। কারণ
আপনি সমাজে মুসল্লির বেশে চলতেছেন, 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, তাসবিহও টিপাইতেছেন, আবার মুনাফিকের জানাজাত দিয়ে আপনি নামাজও পড়তেছেন। কই ওয়াজ করতাম, গুরুস্থানও বয়াইতেছে জিয়ারত করবার লেগে। হ্যাঁ, কথা বুঝছেন না আপনি? অনেক মুনাফিক মারা যায় না, এরার জানাজা তো মসজিদের আগের কাতারের মুসল্লিকে নামাজ পড়ে। কিন্তু আপনার বোঝা দরকার, আল্লাহ নিষেধ করছে, আপনি কেন পড়েন? তা আপনি যদি আল্লাহ নিষেধ করার পরেও পড়েন, তাহলে আপনি কোরআন অমান্য করছেন। আর কোরআন অমান্য করলে আপনি কি তা মুমিন না বেঈমান? তো এইরকম বেঈমান গড়ে গড়ে বসা। যদি ইমানের থার্মোমিটার থাকতো, মাপ দিলেই বোঝা যায় তো ইমান জিরোতে গিয়ে বোঝা দিছে। কারণ আল্লাহর অনেক হুকুম, আহকাম, নবীর তরিকা অমান্য করে বসা, এরা টাটকা মুনাফিক, বোঝা যায় না লেবাসের কারণে। ওই জন্য আল্লাহ কয় আমার কাছে ইমানের থার্মোমিটার আছে, এই জন্য আমি দেখি তোদের ভিতরে ইমান নাই। আল্লাহ দেখে, কথা হয় না। এই পোলাপান তোরা আসস করে, তোরা কি শয়তানে লারেনি? এটার তো শয়তানে লাগতেছি, কেন কোরআনের আয়াত পড়তেছি, অর্থ কইতেছি, ওয়াজ করতেছি, দিয়ে আসে ঘটনা গীতা। যত শয়তানের খারা জিলখিটিরে দেন সামনে, আর আপনারা বন পিছনে। এই বইয়ে বইয়ে যত গল্প আছে, গপ আছে, সব এখানে বইয়ে বইয়ে পড়ে, আশাআশি করে। কেড়ে খারাপ লাগতেছে, সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। বুঝছি আপনারা লক্ষণ খারাপ, ওয়াজ ভাল লাগতেছে না, সাইরা দিতেছে। কিছু কিছু ওয়াজ করলে অনেকের মনে অনেক কষ্ট থাকে, যে আমি দল করে ফজরের আগে আমরা ওয়াজ করুন, বইয়া বই এখানে মোটর মোটর আসুন, আবার কোনো ওয়াজ করো। আমিও পেট্রোল বইরা তুইছি, আপনার কাছে বে করতাম, আপনার বুতা দিলে ঘুম থেকে উঠুন, আবার খরখানি শুরু করে দিন। ইতালের মুসল্লি আমি দেখছি না, হ্যাঁ এখানে বই আসে, হ্যাঁ মজা কয়, আপনি ফজর পর্যন্ত করুন। আমার কথা কি বুঝতেছেন? মূল কথাগুলি আপনার মাথায় ঢুকাতে হবে। প্রত্যেকে কই গিয়ে আপনারা বুঝাইছি, এটা সব ভাইয়া তখন জানা হন। ওই যে কিরামান কাতিবিন, এলে সব কথা চাইলেও ওপেন বলতে পারি না আমরা, আমরা জিম্মি এই সমস্ত ক্যামেরার কাছে। নাইলে লঙ্গি গুলা ছাইরা দিতাম হরতারে আমি, কিন্তু দরবার হইলো এই কিরামান কাতিবিনের কারণে পারি না। ওয়াজ করছি কেন? জায়গা এটা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দরবার আছে না নাই? 2 দিন পরে দেখবেন উজুর নাই, কই 60টা দেওয়ালের ভিতরে উজুর আছে। এই দরবারও ভালাইছে ক্যামেরা। ক্যামেরা যদি না থাকতো, একটা আলেম জালের ভিতরে থাকতো না, একজনও থাকতো না। একমাত্র এই ক্যামেরাগুলি, মিডিয়াগুলি সব ওলামায়ে কেরামদেরকে খাঁচার ভিতরে বন্দী করাইছে, এই সমস্ত মিডিয়াদের কারণে। তো নিওয়াজ কই করতেন, কারণ যেই কথা প্যান্ডেলে দরকার, এটা আমরা অনেক সময় বলি, কিন্তু এই কথা তো রাষ্ট্রের কাছে যাওয়ার কথা না, কথা কই না দি, কিন্তু রাষ্ট্রের কাছে পৌঁছায় এই কিরামান কাতিবিন। পৌঁছাইয়া এরপরে হুজুর আরে দইরা নিয়া ভিতরে বন্দি হইরা। তো হুজুর বহুত ওয়াজ করছেন, আর করার দরকার নেই, রেস্ট নেন। একমাত্র মিডিয়ার কারণে, মিডিয়ার থেকে দূরে থাকা দরকার। আল্লাহ আমরা হেফাজত করুক। তো সম্মানিত শুধু যারা বলতেছিলাম, আপনি যদি কোরআনের আয়াত মানেন তাহলে আপনি মুমিন। একটা আয়াত কেন, একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি কি আর ইমানদার থাকেন না বেঈমান? আমরা এমন মুসল্লি আছে শত শত আয়াতের বিরুদ্ধে কাজ করতেছে, শত শত আয়াতের বিরুদ্ধে কাজ করতেছে। তার মানে তুমি কোরআনকে অপমান করলা, কোরআনের আয়াত তো তুমি মানলা না, তুমি আর মুমিন থাকো কেমনে? কিন্তু আমরা যে এত অমান্য করতেছি, দাবি কিন্তু ইমানদারের, দাবি করতেছি ইমানদার, কিন্তু আল্লাহ বলেন তাদের ইমান জিরো। এই জন্য আল্লাহ ইমানদারকেই ইমানের ওয়াজ করে। এতক্ষণে বুঝতেছেন? ইমানদারকেই ইমানের ওয়াজ করে, কোনো বেঈমানরে কিন্তু আল্লাহ ইমানের ওয়াজ করে না। কারণ এরা তো এমনি সিলমারা, কিন্তু তোরা তো বেশ দূরে বই রিসস। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান আনার পরে আপনি আমার যে কাজটা করা দরকার, এটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি করা? নেক আমল করা রে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আজকের এই মাহফিলে বসছেন, ঠান্ডার মধ্যে বসে রয়েছেন,
প্রতিটা আয়াত যে আমি আপনাদের সামনে পড়তেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমলনামায় ঢুকে গেছে। প্রতি অক্ষরে যদি 10 নেকি হয়, কতগুলা আয়াতের কতগুলা অক্ষর, প্রতিটা অক্ষরে 10টা করে হলে আপনাদের আমলনামায় বহু নেকি আল্লাহ পর্যন্ত ঢুকায়া দিছে। তাহলে মজলিস গুলা হল নেক আমলের মজলিস, কথা কন। আর আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল বাংলারে ইমানের পরে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে সবাই যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। জাহান্নামে যদি যেতে চান, জান্নাতে যদি যেতে চান, অবশ্যই শর্ত আছে না? না, শর্ত আছে। বিনা শর্তে কি আল্লাহ জান্নাত দিব? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আর যদি আপনি মন গড়া জিন্দেগি চালান, যেমনে মনে চায় এমনে চলেন, জিন্দেগি আপনার মতো সাজান, আমার আল্লাহকে আপনারা ছাইরা দিব? অতীতে কেউ ছাড়ছে, ভবিষ্যতে ছাড়ব? ছাড়তো না। ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, কথা হয় না? ডিল দেয় কিন্তু ছাইরা দেয় না। গুডি চিনুনি, গুড্ডি আপনারা চিনুনি, কিতা করে এটা উড়ায় উড়ায় উড়ায়, চিনছেন বালা জায়গা। এটা যে উড়ায়, এটা যে লাড়াছাড়া করলে মালিকে সুতা ছাড়ে, সুতা ছাড়ে। তো গুড্ডি দেখবেন, আমি তো নিজে উড়াইছি ছোটবেলা, এটা সুতা ছাড়া দেখবেন ইটা করে, ইটা করতে নিচে যায়, ঠিক নি? কথা হয় না? করতে নিচু যায়, এটা বুঝায় যে আমি যাইতেছি গা, আর আসবো না। কিন্তু এই ব্যাক করলে জানে না যে নাটায় আমার হাত, কথা হয় না? এমন উঁচায় উঠে আর কি বেলাগিরি দেখায়, ঠ্যাং লারে, লেস লারে, লারে বুঝায় যে আমি আর আসতেছি না। আল্লাহ হয় তুই তো এইভাবে নাচানাচি করতে যত নাটাই দে আমার হাত, ওইটা জানোস তুমি। সময় মতো টান দিলে কিন্তু আবার দেখা যায় কাছে পড়ে, কথা হয় না? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি নেক আমলের জন্য। গোলামি করব কার? উল্টা পাল্টা চললে মালিক ছেড়ে দিব? ছাড়বে না, সাইজ করে ছেড়ে দিব। আল্লাহ বলেন কেন বানাইলাম? অনর্থক না, অকারণে না, নিষ্প্রয়োজনে না, বেহুদা আমি মানুষ বানাই নাই। আল্লাহ কি বেহুদা বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে আমি মানুষ বানাই নাই, অনর্থক বানাইছেন। আল্লাহর কারণ আছে না নাই? কেন বানাইছে? আল্লাহ কোরআনে বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বলেন কেন বানাইছে? আপনি যদি মন গড়া জিন্দেগি চালান, আপনি কি মনে করেন সেইটা দিব? রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র বানাইছি আমি আল্লাহ গোলামির জন্য। এরপরও যদি বান্দা তুই গোলামি না করস, আমি কিন্তু তোরে ছেড়ে দিব না। ওয়ালাকাদ জাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন
বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ ছাইরা দিবে না। কথা বল না দি, মালিক ছেড়ে দিবে না, আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। যুবক ভাই, শুধু আপনাদের কাছে আমার একটা কথা, শেষ আলোচনা খুব শেষ, তাড়াতাড়ি বিষয়গুলা বুঝার চেষ্টা করে। রব্বে কারীম কিন্তু অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছে? ইবাদতের জন্য। আর ইবাদতের মাধ্যমে আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ইবাদত দিয়ে কি করতে হইব? ভূমিকা ইয়াদ আসেনি যে আমরা ঈমান লইয়া জান্নাতে যাব, কিন্তু নেক আমল দিয়া ফিরার থেকে বাঁচতে হবে। কথা হয় না? নেক আমল দিয়া মার থেকে বাঁচতে হবে, না হয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি না তোরে রাইতে দিনে 24 ঘন্টা সময় দিছিলাম। কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, কিন্তু একটা ঘন্টাও আমি আল্লাহরে দিলি না। যদি ইমাম সাহেব, এলাকার আলেম অথবা মসজিদের খতিব সাহেব যদি জিজ্ঞাসা করে, আসেন না একটু নামাজে যাই, হুজুর আমার সময় নাই। আসেন না ভাই মসজিদে যাই, ওয়াজ মাহফিলে একটু নসিহত শুনে আসি, আমার সময় নাই। সব কাজে সে ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে আমি তো রাইতে দিনে 24 ঘন্টা সময় দিছি, সময়ের মালিক আমি আল্লাহ। তুই আমার দেওয়া সময় চাকরিতে দিলি, ব্যবসাতে দিলি, বিপিএল খেলাতে দিলি, আইপিএল খেলাতে দিলি, বিশ্বকাপ খেলাতে দিলি, ফেসবুকে দিলি, অনলাইনে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি, সর্বক্ষেত্রে আমার দেওয়া সময় ব্যয় করলি। আমি আল্লাহ যে তোরে সময় দিলাম, আমি আল্লাহ রে তো সময় দিলি না। এই না ফরমানকে আমি দুনিয়াতে সময় দিছিলাম, দুনিয়াতে সময় দিছিলাম, আমার দেওয়া সময় আমারে দিছে না। ব্যবসাতে দিছে, চাকরিতে দিছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে নাফরমানের হাতটা মস্কাইয়া ভেঙ্গে দে, হাতটা ছিদ্র করে বুক বরাবর ঢুকায়া দে, আমলনামাটা হাতে দড়ায়া দে। আমলনামা লইয়া বন্দা দৌড়াইতে থাকবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় গিয়া যখন আমলনামাটা হালকা হবে, আবার দৌড়াইতে থাকবে, বলছে রাতের পারে গিয়া দাঁড়াইব, এই ব্রিজ পাইরিত হইব। এখন ব্রিজের উপরে উঠার সাথে সাথে এমন অবস্থা হবে, সাথে সাথেই পিছলা খাইয়া নিচে পড়বে। এটা কিন্তু সাধারণ কোন ব্রিজ না যে আপনি কেন পিছলা হয়ে পড়ে, এই পিছলা না, খাইটা খাইটা টুকরা টুকরা হইয়া পরে নিচে পড়বে। কোথায়? ব্রিজের নিচ থেকে পড়ার সাথে সাথে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা। জাহান্নাম কি পাইতে বসা? উত পেতে বসা। যেইভাবে পাখি ধরার জন্য আপনারা ভাত পাতেন, জাহান্নামীদের ধরার জন্য এইভাবে ভাত পাইতে বসে রয়েছে। বাজার সুযোগ আছে। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে পড়বে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পেতে জাহান্নাম বসা থাকবে। জাহান্নামের ভিতরে প্রবেশ করার সাথে সাথে একদিন দুই দিন নয়, 1000 বছর নয়, যুগের পর যুগ লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই জাহান্নাম। যারা দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে, আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে অবস্থান করতে হবে। কয়েক বছর নয়, হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুগের পর যুগ যদি একটা জায়গায় আপনি অবস্থান করেন, বলুন তো পানির পিপাসা লাগবে না? ফেডে কিনা লাগবে না? জাহান্নামীরা মালিকের দরবারে বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত পানির পিপাসায় বান্দা চিৎকার শুরু করবে। কি বুঝলেন? আল্লাহ বলেন 1000 বছর পরে আমি বান্দার কথায় জবাব দিব না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব না ফরমান আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই নাফরমানকে দুনিয়ার জমিনে আমি নিয়ামত দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় শীতের সময় আমি গরম পানির ব্যবস্থা করে দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি গো। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করছে, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। সারাটা দিন গেছে, একবারের জন্য আমি আল্লাহকে একটা সেজদা দিল না, আমি আল্লাহ কি কোনোদিন আল্লাহ বলে ডাকলো না। অথচ আমি তারে কত নিয়ামত দিছি। শীতের সময় আমি গরম পানির ব্যবস্থা করে দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি। আমি আল্লাহ কত মহব্বত করছি আমার বান্দারে। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমার বান্দারে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আমার বান্দা আমার খাইলো, আমার পড়লো, আমার গোলামি করলো না, আমার নাফরমানি করলো। আজকাল জাহান্নামের ভিতরে আসছে রে, 1000 বছর পর্যন্ত শুধু পানি পানি কইলা ডাকছস। অথচ দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে নজুলে রহমতের সময় একটা ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিছি। একবার নয় গো, আমি মালিক 70 বার জবাব দিছি, 70 বার জবাব দিছি। কিন্তু আমারে ডাকলে না, আমারে না ডাইকা বাবারে ডাকছত, খাজারে ডাকছত, ফিরে ডাকছত, অমুকরে ডাকছত, অমুক নেতার কাছে গেছস, অমুক নেতার কাছে সাহায্য চাইছত, আমি আল্লাহর কাছে চাস নাই। আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানরে পানি দে, নাফরমানরে পানি দে। কি পানি দিবে গো? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে রে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে, এমন একটা পানি দিবে যেই পানিটা তোমার আমার রক্ত এবং পুজ, বিষাক্ত পানি, আগুনে পোড়া বিষাক্ত রক্ত আর পুজ, জাহান্নামের কিনারা এগুলা জমা, জাহান্নামের আগুনে টকবক 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 করতে থাকবে। এমন গরম, এমন বিষাক্ত পানি জাহান্নামীকে পান করার জন্য দিবে। জাহান্নামে 1000 1000 বছর পানির পিপাসা, গরম না ঠান্ডা দেখার কোনো সময় নাই। যেই মাত্র পানি শুনছে, সাথে সাথে যখন পানিটা পান করতে গেছে, আল্লাহর নবী বলেন এই পানিটা এত বিষাক্ত আর এত গরম, দুনিয়ার গরম নয় গো, জাহান্নামের গরম। এই পানিটা পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, আমার দেওয়া নিয়ামত পাইয়া নাফরমানি করছিলি। এরপরে বান্দা বলবে মালিক রে, কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন।